উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পানসি নৌকা বাইচ উৎসব। সোমবার দুপুরে উল্লাপাড়ার সোনতলায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খানের আয়োজনে 2 দিনব্যাপী এই পানসি নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল দেখতে করতোয়া নদীর দুপারে ঢল নামে লাখো মানুষের। আজকের এই নৌকা বাইচটি অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং এইটা প্রতি বছর এই ধারাবাহিকতা চালু থাক, এটা আমরা প্রত্যাশা করি। আমরা এই নৌকা বাইচ প্রতি বছরই নৌকা বাইচ এখানে চাই। বৈঠার তালে তালে মানুষের যে ভালোবাসা, মনোরঞ্জন, সেটা কিন্তু আমরা চাই বাংলাদেশের যত নদীমাতৃক অঞ্চল আছে সব জায়গায় নৌকা বাইচগুলো যেন দেওয়া হয়। মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দেবার পাশাপাশি আবহমান বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এমন আয়োজন করা হয়েছে বলে জানান মাওলানা রফিকুল ইসলাম খান। আমাকে বিদেশ থেকে অনেকেই ফোন করেছে যে খান সাহেব আপনার নামে নৌকা বাইচ, আমরা বিদেশ থেকেও খুব আনন্দ উপভোগ করতেছি। এ কারণে আপনারা দেখেছেন যে উল্লাপাড়ার বিভিন্ন প্রান্ত থেকে নৌকাও যেমন আসছে, আবার দর্শকরাও এখানে উপস্থিত হয়েছেন। প্রথম কোয়ার্টার ফাইনাল ডান হবে। নৌকা বাইচ উৎসবে সিরাজগঞ্জ ছাড়াও অংশ নেয় পাবনা ও নাটোর জেলার 16টি পানসি নৌকা। গ্রুপ পর্বে খেলা শেষে বিজয়ী হয় শাহজাদপুরের সোনার মদিনা। নৌকা বাইচ মেলা আবার নতুন করে চালু হয়েছে বা এত দর্শক হয়, এটা আশ্চর্য। এখন এটা আবার নতুন করে যাতে প্রত্যেক বছরই এরকম মেলা হয়। অনেক সুন্দর হয়েছে, অনেকগুলো নৌকা দেখলাম, বিভিন্ন ক্যাটাগরির নৌকা, খুব সুন্দর গঠনের, খুবই ভালো লাগলো। ছোট থেকে সবাই আমরা এখানে নৌকা বাইচ দেখতেছি, এখনো দীর্ঘদিন যাবত হচ্ছে, আশা করি হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।